মেরি ক্রিসমাস। আর্যবাণী চ্যানেলের তরফ থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ আপনাদের সবাইকে প্রত্যেককে জানাই মেরি ক্রিসমাস। আজ দ্য গ্রেট সেভিয়ার অফ ম্যানকাইন্ড জেসাস ক্রাইস্টের হ্যাপি বার্থডে। তো জেসাস ক্রাইস্টের কথা দিয়ে শুরু করি আজকে। ম্যান ক্যান নট লিভ বাই ব্রেড অ্যালোন। জেসাস বলেছিলেন ম্যান ক্যান নট লিভ বাই ব্রেড অ্যালোন। শুধু খাবার জন্য আমরা বাঁচতে পারি না, বা শুধু খাবার পেয়ে গেলেই আমরা বেঁচে থাকতে পারি না। আমাদের আরো কিছু রসদ দরকার বাঁচার জন্য। কি সেটা? না, সেটা ঈশ্বর ক্ষুধা। ঈশ্বর ক্ষুধা আমাদের সবার দরকার। আমরা ভুলে যাই যে কে আমাদের পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কি উদ্দেশ্য, আমরা সেটাই ভুলে যাই। তো সেই জন্যই যুগে যুগে প্রফেট, পয়গম্বর, পুরুষোত্তমরা আসেন আমাদের শেখাতে, আমাদের জানান দিতে, আমাদের নক করতে যে ওরে, শুধু রুটি খাবার জন্য তোরা পৃথিবীতে আসিসনি, তোদের আরো অনেক কাজ আছে। কিন্তু আমরা জ্ঞান পাপী, আমরা জেনেও সবকিছু ভুলে যাই। আমরা ভাবি যে আমাদের পরিবার লালন পালন করলেই, আমাদের সন্তানদের বড় করলেই আমাদের ডিউটি শেষ। আর যে কারণেই আমাদের কিন্তু কর্মফলের এত ভোগান্তি হয়, কর্মফলের এত ভোগান্তি আমাদের এই কারণেই কিন্তু হয়। আজকে যদি আমরা ঈশ্বরকে মাথায় নিয়ে চলি, ভগবানকে মাথায় নিয়ে চলি, তবে কিন্তু সেগুলো অনেক মিনিমাইজ হয়ে যায়। অনেকেই দেখবেন দুঃখ কষ্টে পড়লে ভগবানকে দোষ দেন, ভগবানের দিকে আঙুল তোলেন, ঠাকুর তুমি এটা ঠিক করলে আমার সাথে। বিষয়টা সেটা নয়, আমি তো আমার কর্মফলের, আমার যা প্রাপ্য আমি সেটাই পাচ্ছি। কিন্তু জ্যোতিষ শাস্ত্রে, বৈদিক জ্যোতিষে কিন্তু আরো অনেক কথা বলা আছে। কি বলা আছে? না, প্রত্যেকটা খারাপ জিনিসের মাঝেই কিন্তু, পেছনেই কিন্তু ভালো জিনিসের দানও আছে ঈশ্বরের। মানে ঈশ্বর কিছু ভালো জিনিস দান করে পাঠিয়েছেন। আজকে সময় কম, বেশি হলে আপনারাই শুনবেন না, স্কিপ করে বেরিয়ে যাবেন। তো সেই জন্য তিনটে খারাপ দোষ জ্যোতিষশাস্ত্রে, তারও কি শুভত্ব আছে, তারও কি শুভ দিক আছে, সেইগুলো একটু আলোচনা করি। প্রথমে আসি বিষকুম্ভ যোগ। আমাদের টোটাল 27টা নিত্য যোগ আছে। আমরা এক একজনে এক একটা যোগে জন্মগ্রহণ করি। কেউ শুভ যোগে জন্মগ্রহণ করি, কেউ অশুভ যোগে জন্মগ্রহণ করি। তো যে কটা অশুভ যোগ আছে তার মধ্যে বিষকুম্ভ যোগ বা ছন্ন ছাড়া যোগও একটা অন্যতম যোগ। তো এই বিষকুম্ভ যোগ বা ছন্ন ছাড়া যোগে যারা জন্মগ্রহণ করেন, জ্যোতিষী তো ভয় দেখিয়ে দিলেন, হ্যাঁ তোমার বিষকুম্ভ বা ছন্ন ছাড়া যোগে জন্ম, সাবধানে থাকবে। কিন্তু ভগবান কিন্তু তার সাথে কিন্তু একটা ভালো দিকও দিয়ে পাঠান। আপনারা শুনলে অবাক হবেন যারা জানেন না, যে যাদের বিষকুম্ভ যোগে জন্ম না, তাদের মধ্যে ভগবান একটা মারাত্মক ইনটিউশন পাওয়ার দিয়ে পাঠান। বিষকুম্ভ যোগের জাতক বা জাতিকারা অনেক কিছু পূর্বানুমান করতে পারেন এবং যেগুলো মিলে যায়, এটা কিন্তু ভগবানের দান। ফলে আমার বিষকুম্ভ যোগে জন্ম, আমার সারা জীবন তছনছ হয়ে গেল, এরকম ভাববেন না। ওই ইনটিউশন পাওয়ারটাকে কাজে লাগান, ওটা ভগবানের দান। এবং ওই ইনটিউশন পাওয়ারটাকে বুস্ট আপ করুন, এনার্জাইজ করুন। কিভাবে করবেন? দানটা তো ঈশ্বরের, তাহলে ঈশ্বরের সাথে সম্পৃক্ত হতে হবে, ঈশ্বরের সাথে যোগ স্থাপন করতে হবে। আপনার যোগটাও দেখবেন এনার্জাইজড হয়ে গেছে, বুস্ট আপ হয়ে গেছে, চার্জড আপ হয়ে গেছে। দ্বিতীয়, মাঙ্গলিক বা ভৌম দোষ। জ্যোতিষী বলে দিয়েছেন আপনি কিন্তু বিয়ে করবেন না, আপনার মারাত্মক মাঙ্গলিক দোষ আছে, আপনি কিন্তু ডাবল মাঙ্গলিক, বিয়ে করবেন না। কিন্তু জানেন কি, ভগবান যাদের এই মাঙ্গলিক দোষ তো আমরা পেয়েছি বা ভৌম দোষ পেয়েছি আমাদের পূর্বজন্মের কর্মফলের ফল, এটা প্রারব্ধ, এটা আমাদের। কিন্তু ভগবান কিন্তু মাঙ্গলিক দোষ যাদের, তাদেরও একটা শুভ দিক দিয়ে পাঠিয়েছেন। কি? ওই বিষকুম্ভ যোগের ইনটিউশন পাওয়ারের মতোই। যারা মাঙ্গলিক হয় না, তারা মারাত্মক কেরিয়ারিস্ট হতে পারে,
মাঙ্গলিক যারা, সে জাতক বা জাতিকা, তারা মারাত্মক কেরিয়ারিস্ট হতে পারে যদি তারা চায়, যদি তাদের মনের মধ্যেই উদগ্র বাসনা থাকে, কোনি ফাইট ফাইট কোনি ফাইট, তবে কিন্তু মাঙ্গলিকরা দুর্দান্ত কেরিয়ারিস্ট হতে পারে। তৃতীয়, পূর্ণ কালসর্প বা মহাকাল সর্প দোষ। জ্যোতিষী তো ভয় পাইয়ে দিয়েছেন যে তোমার না পূর্ণ কালসর্প দোষ আছে, মহাকাল সর্প দোষ আছে, কি করবে, সাবধানে থেকো, বা এই 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 প্রতিকার আছে, করো। মাথায় রাখবেন এখানেও কিন্তু বাঁচার জায়গা আছে। কিভাবে না, পূর্ণ কালসর্প দোষ যাদের আছে, এটা তো রাহু কেতুর খেলা। রাহুর মহাদশা যখন আসে তখন পূর্ণ কালসর্প দোষের অশুভ প্রভাবগুলো যাদের ছকে মহাকাল সর্প দোষ আছে তারা পায়। ঘাবড়ে যাবেন না, প্রথমেই ঘাবড়ে যাবেন না। আগে দেখুন আপনার জন্মছকে রাহু কি অবস্থানে অবস্থান করছে। নবতারা চক্রে যান, নবতারা চক্রে গিয়ে দেখুন রাহু কি আপনার সম্পদ নক্ষত্র বা সাধক নক্ষত্র বা মিত্র নক্ষত্র বা অতিমিত্র নক্ষত্রে আছে। তাহলে রাহু আপনার জন্য দারুণ শুভ। ওই রাহুর মহাদশাতে আপনার ব্যাপক উন্নতি ঘটবে জীবনে। যদি রাহু নবতারা চক্রে সম্পদ নক্ষত্র বা সাধক নক্ষত্র বা মিত্র নক্ষত্র বা অতিমিত্র নক্ষত্র থাকে। আর যদি না থাকে তাও ঠিক আছে, ঘাবড়াবেন না। মনে রাখবেন মহাকাল সর্প দোষের অসংখ্য সেলিব্রিটিজ আছেন বা ছিলেন। কে কে? ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন, পণ্ডিত জওহরলাল নেহেরু, সচিন তেন্ডুলকর, ধীরুভাই আম্বানি, এরকম অনেকে অনেকে অনেকে। গুগলে সার্চ করুন মহাকাল সর্পদোষের সেলিব্রিটিস, দেখবেন বড় বড় পার্সোনালিটিস এর নাম উঠে আসছে। তাই ঘাবড়ানোর কিছু নেই। মহাকাল সর্পদোষ একটা সার্টেন ফেজ, যতদিন আপনার রাহুর মহাদশা চলবে, রাহুর মহাদশা 18 বছর। যদি রাহুর অবস্থান সত্যি আপনার চোখে খারাপ হয়, নিশ্চয়ই সাবধানতা নিতেই হবে। কিন্তু বাঁচানোর মালিক কিন্তু একমাত্র ঈশ্বর। আপনার মহাকাল সর্প দোষ আছে, তো দোষকে যোগ দিয়ে কাটান। কি যোগ না, আপনি গুরু বল যোগ তৈরি করুন, ঈশ্বরের সাথে সম্পৃক্ত হন আরো ভাবে, ওই সময়টাকে পার করুন। রামচন্দ্রকেও বনবাসে যেতে হয়েছিল, তিনি পুরুষোত্তম স্বয়ং, তাকেও বনবাসে যেতে হয়েছিল। কিন্তু ওই ফেজটা পার করার পরে কিন্তু রাম রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল, ওই ফেজটা পার করার পর। মজার ব্যাপার হলো রাহুর পরেই কিন্তু বৃহস্পতি আসছেন পিছনে পিছনে। ওই রাহুর ওই দুর্দশায় মহাকাল সর্পদশা, আমি ধরে নিলাম আপনার রাহুর অবস্থান আপনার জন্মকুণ্ডলিতে অত্যন্ত অশুভ, কিন্তু ফর্মুলা কি জানেন? ফর্মুলা হলো এটাই, ওই ফেজটায় ভগবানকে আরো আঁকড়ে ধরুন, আরো জড়িয়ে ধরুন। আপনার যোগকে, ভগবানের সাথে যে যোগ, অন্তরাত্মার যে যোগ ভগবানের সাথে, ঈশ্বরের সাথে, তাকে আরো সম্পৃক্ত করুন, ওই যোগকে বাড়িয়ে দিন। তারপরেই কিন্তু আসছে বৃহস্পতির মহাদশা। রাহুর মহাদশা পেরিয়ে যাচ্ছে, তারপরেই বৃহস্পতির মহাদশা ঢুকছে। বাঁচানোর মালিক তিনি। जिसका कोई नहीं उसका तो खुदा है यारो, এটা মাথায় রাখবেন সব সময়। जिसका कोई नहीं उसका तो खुदा है यारो। ফলে এরকম অসংখ্য যোগ আছে জ্যোতিষ শাস্ত্রে, বা দোষ আছে, যেগুলো কিন্তু ভালো দিকও আছে, তার থেকে পরিত্রাণের উপায়ও আছে। শুধু একটু ঈশ্বর ভক্তি রাখতে হবে, আর নিজের উদগ্র বাসনা থাকতে হবে যে আমি ফাইট করে আমি কিন্তু এই ফেজটাকে আমি কিন্তু পার করবই। আই হ্যাভ টু ফাইট, আই হ্যাভ টু উইন, জিততে হবে, এই উদগ্র বাসনা থাকতে হবে। সচিনের কি ব্যাট প্যাচ যায়নি? আমরা সবাই জানি সচিনেরও একটা ব্যাট প্যাচ গেছে, তা গেছে,
কি হয়েছে তাতে? কিন্তু তিনি তো ঘুরে দাঁড়িয়েছেন। কি না, তার ওই অদম্য বাসনা ছিল, অদম্য ইচ্ছা শক্তি ছিল, ফাইট ফাইট ফাইট। তো সবাই খুব খুব ভালো থাকুন। খারাপ যোগ বা দোষ থাকলেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বড় জ্যোতিষীর সাথে যোগাযোগ করুন। কিভাবে এই যোগ খারাপ দোষ থেকে উদ্ধার পাওয়া সম্ভব, ভালো জ্যোতিষী যিনি, ঈশ্বর ভক্ত জ্যোতিষী যিনি, তিনি পারবেন কিন্তু আপনাকে সঠিক দিশা দেখাতে। জ্যোতিষী কোথা থেকে এলো? জ্যোতিষ, জ্যোতিষ মানে ঈশ্বরের জ্যোতি। ঈশ্বরের জ্যোতি যে জ্যোতিষী দেখাতে পারেন, জেনে নেবেন তিনিই প্রকৃত জ্যোতিষী। আমার কাছে অনেক ক্লায়েন্ট আসেন, তারা বলেন, দাদা কি করে চিনবো বলুন তো কে প্রকৃত জ্যোতিষী? ফর্মুলা এটাই, জ্যোতিষ শব্দের অর্থ হলো ঈশ্বরের জ্যোতি। যে জ্যোতিষী ঈশ্বরের আলো দেখান আপনাকে, জেনে নেবেন তিনিই প্রকৃত জ্যোতিষী। যাই হোক, নতুন বছর, মেরি ক্রিসমাস, সবার খুব 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 ভালো থাকুন। এখন থেকেই জানিয়ে দিলাম, শুধু মেরি ক্রিসমাস নয়, হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব খুব ভালো থাকবেন, গুরু কৃপায় কেবলম।